হ্যালো এভরিওয়ান, তানভি অ্যান্ড কোকো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ম্যাক্সিমাম দিনই আমি 5:30 কি 5:45 ঘুম থেকে উঠে যাই। আজকে একটু লেট হয়েছে, 6টা বেজে গেছে, তাই একদম দেরি না করে কাজে লেগে পড়লাম। প্রথমে ঘুম থেকে উঠেই আমি মেয়ের বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে রাখি এবং কাজগুলো খুব চুপিসারিই করতে থাকি, কারণ মেয়ে ঘুমায় আর ঘুম থেকে উঠে গেলেই ব্যাস আর কোনো কাজেই হাত দিতে পারবো না ওকে, কারণে একটু সময় দিতে হয় সকালের দিকে। এখানে এই বোতলটা দেখছেন, স্ট্র দিয়ে এই বোতলটা শখ করে খুব কিনেছিলাম, কিন্তু এটাতে মেয়ে জল একটু কমই খায়, যদি তেষ্টা পায় তখন খায়, না তো মরিসন্সের এই বোতলটা দেখছেন, এটাতেই ম্যাক্সিমাম টাইম মেয়েকে জল খাওয়াই। আর এই ফ্লাক্সটাতে গরম জল সবসময় রেখে দিই। তো এখন মেয়ের জন্য গরম জলটা বসিয়ে দিচ্ছি আর পাশে দুধটাও গরম করে নেব। মেয়ের যখন 1 বছর বয়স তখন আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম ওকে কাউ মিল্ক দেওয়া যাবে কিনা। তখন কিন্তু ডক্টর আমাকে বলেছিলেন দেওয়া যেতে পারে, যদি ওর খেয়ে সহ্য হয় তাহলে ওকে কন্টিনিউ করা যেতে পারে। তো 1 বছর পর থেকেই আমি ওকে কাউ মিল্ক দিতে শুরু করি ডাক্তারের কথা অনুযায়ী। দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটাও গরম হয়ে গেছে, তো দুধটা পাশে রেখে গরম জলটা ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে মেয়েকে টিফিনে চিড়ে দেবো, তাই এখানে কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি এবং চিড়েটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো কালকে বাজার থেকে কিছু ফল নিয়ে আসা হয়েছিল, তো ফলগুলো বার করা হয়নি কালকে রাত্রিরে, তো আজকে সকালে ভাবলাম ভালো করে ধুয়ে আর রেখে দিই। কিছুদিন আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম এবং ডাক্তার আমাকে বলেছে লো প্রেশার হয়েছে, তার সাথে আয়রনেরও অভাব রয়েছে প্রচুর শরীরে, তার জন্য আর কি এই ডালিমগুলো বেশি পরিমাণে নিয়ে আসা, না তো মেয়ের জন্যই বেশিরভাগ ফল আনা হয়। তো ঘরে দেখুন মেয়ে কিরকম ভাবে শুয়ে আছে চুপ করে। মাম্মা এই তো নাও 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 নাও, খেলা করো, খেলা করো, হ্যাঁ তুমি খেলা করো, আমি একটু কাজ সেরে আসি। হ্যাঁ মাম্মা তুমি খেলা করো, আমার সোনা মা তো, ওলে বাবা আমার মিষ্টি মা তো, ওলে বাবা কি সুন্দর হাসি দেয়। মেয়েটা মাঝে মাঝে আমার লক্ষ্মী ছানা হয়ে যায়, দেখুন চুপ করে বসে খেলা করছে। এরকমভাবে সকালবেলা মাঝে মাঝে ও একার মনেই খেলা করে, তখন আমি কাজগুলো রান্নাঘরে গিয়ে আবার সেরে আসতে পারি। কোকো কি করেছে? কোকো কি করেছে? বউকে নিয়ে নিচ্ছে। কি হয়েছে কোকো? না আদর করা হয় না? কি হয়েছে বনু, কেরম করছিস কেন? বনু কিছু করেছো তো আদর করছে তোমাকে? তোমায় কত ভালোবাসে, কত খেলনা দেয়, দেখো দেখেছো কত খেলনা দেয়, আর তুমি রাগ করছো? প্যারট চড়ছে মা, কোকো চড়ছে? প্যারট কি চড়ছে? কোকো চড়ছে? আচ্ছা আমার সকালবেলাটা ঠিক কাটে এইভাবেই। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নানান ধরনের খেলনা দিয়ে একটু বিজি রাখার চেষ্টা করি, বা একই জায়গায় বসিয়ে রাখার চেষ্টা করি, যাতে ও না এদিক ওদিক ঘুরে বেড়ায়, কারণ ও এদিক ওদিক ঘুরে বেড়ালে আমি কাজে মন দিতে পারি না, তখন ওর দিকেই খেয়াল রাখতে হয় আর এদিকে কাজের গন্ডগোল হয়ে যায় আর কাজগুলো ঠিক সময় মতন করে উঠতে পারি না। মাথা দিয়ে রেখে দেবো, ভাল লাগছে? তো আবারও চলে এসেছি রান্নাঘরে। এখানে যে কাউ মিল্কটা গরম করেছিলাম সেই কাউ মিল্কের মধ্যে আমি চিড়েগুলো অ্যাড করে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি খেজুরের পিউরি। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা না খেলে আমার ঠিক দিনটাই যেন শুরু হয় না, কেমন একটা খালি খালি লাগে যেদিন চা না খাই।
তো দেখুন এই আমের সবে সবে বোল হয়েছিল, তাতে থেকে ছোট ছোট আমগুলো হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে মেয়ের টিফিনটা রেডি করে নিয়েছি, এটা এখন ওকে খাইয়ে দেবো। কে খাবে? আমি খেয়ে নেবো, তুমি খাবে না? আমি খাবো, আমি খাবো। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি ছাদে। এখানে আমাদের সাথে সাথে কোকো চলে আসে। তো কোকো আর ও দুজনে মিলে বেশ মজা করছে। কোকোও মজা করে, ও মজা করে, দুজনে মিলে একসাথে খেলাও করে। আর এখানে দেখুন কোকো একটা কাকের পেছনে দৌড়াচ্ছে। মিড মর্নিংয়ে মেয়েকে আমি প্রেফার করি বেশিরভাগ টাইম ফলটাই দেওয়ার। আমি ফলটাই দিই ওকে। তো এখানে আমি ওকে কালো আঙুরটা দিচ্ছি, আর কালো আঙুরটা গোটা আমি দিই না, কারণ আমার একটু ভয় লাগে বলেই দিই না। কিন্তু কোনো বাচ্চারা যদি গোটা চিবিয়ে খেতে পারে তো তাকে দেওয়াই যেতে পারে। আমি এখানে একটু কেটে নিয়ে, মাঝখান থেকে কেটে নিয়ে ওকে দিই। তো এখন আমি রান্নাঘরে ফের চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট সাইজের শিঙি মাছ, তো ওই জন্য 4টে নিয়েছি। এখানে কিছু পালং শাক আর কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। তা এটা দিয়েই বানাবো আজকের ওর মাছের ঝোলটা। তো মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে বডি লোশনটা মাখিয়ে নিয়ে রেডি করে নেব। স্নান করার পরই ওর দুষ্টুমির লেভেল চূড়ান্ত পরিমাণে বেড়ে যায়, তখন ও মানে নাচতে থাকে, গান গাইতে থাকে, নিজের মতন মজা করতে থাকে। তো এখানে মেয়ের জন্য ভাত আর মাছের ঝোলটা বেড়ে নিয়েছি, মেয়েকে লাঞ্চটা করিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। টাটা।